হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জাফরিন শাদ, সবাই জানেন। আর আজকে এত খুশি কেন? কারণটা কি বলেন তো? হ্যাঁ, কিছু একটা তো কারণ আছে। হ্যাঁ, সেই কারণটা হয়েছে যেই সময়টার জন্য, যে দিনটার জন্য আমি এত অপেক্ষা করেছি, এত স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে এসেছি। দেন আমি অনেক কাজও করতে পারিনি যেই জিনিসটার জন্য, সেটা হয়েছে এইটা। হ্যাঁ, আমি ফাইনালি ফার্স্ট ইয়েস কাট পেয়ে গেছি। আর বিশেষ করে আমি ফার্স্ট রাউন্ডে, মানে ফাইনাল রাউন্ডে আমি যাচ্ছি। আর আমার জন্য দোয়া করবেন। আমি এবারও ইয়েস কাট পেয়ে গেছি, আর এটার জন্য আমি খুব এক্সাইটেড আর খুবই কী বলবো, খুবই আনন্দিত। কারণ এই সময়টার জন্য আমি অনেক অপেক্ষা করেছি, কখন হবে। আর এর জন্য আমার অনেক কাজও আমার মিসিং হয়েছে, কাজ করতে পারিনি কারণ এইটার জন্য। আজকে এটা আমি পেয়ে গেলাম। আপনাদের অভিনেত্রী জাফরিন সাজের সাথে একটা টাইটেল লেগে গেল, মডেল সাজ। অভিনেত্রীর সাথে মডেলও যুক্ত হয়ে গেল। এটার জন্য অনেক স্ট্রাগল করেছি। আর আমার এই পর্যন্ত আসার সাথে অনেকেরই হাত আছে, বিশেষ করে সুইটি ম্যাম, আজাদ ভাই, ইসুফ ভাই, আর যার কথা না বললেই হয় না, সোহেল আফসানি, স্টার মাল্টিমিডিয়ার যে কর্ণধার। আর কয়েকজনের কথা না বললেই নয়, সে হয়েছে কে বলেন তো? অ্যাডব খান, যে আমাদের ফ্যাশন কোরিওগ্রাফার করে। অ্যাডব খান আজকে আমাদেরকে এই সুন্দরভাবে এই একটা জায়গায় আমাদেরকে প্রেজেন্টেশন করিয়েছে। আর আমরাও ওইভাবে প্রেজেন্টেশন করেছি। ওইভাবে আমরা তার মানে আমাদের ভিতরে যে প্রতিভা ছিল সে দেখতে পেরেছে। ওইভাবে আমাদেরকে সাহস জুগিয়ে, আমাদেরকে যেইভাবে এত কিছু শিখিয়ে, ফ্যাশন সেন্স শিখিয়ে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আর সেই জন্য আজকে আমি এই কার্ডটা পেয়ে গেছি। আমার জন্য দোয়া করবেন। আর আশা করি আরও একটি জিনিস আমি দেখাতে চাই, আমাদের এখানে অনেক প্রতিযোগী সবাই আছে, তাদেরকে একটু দেখাতে হয়, তাই না? আসেন সবাই আমরা দেখি কে এখানে আছে। হ্যাঁ, আমাদের এখানে অনেকই আছে, অনেক। কিছু বলো। অনেক এক্সাইটেড সাজ। তুমি কিছু বলো। আমি তো অনেক বেশি এক্সাইটেড, কখন যাব ওয়েটিং। তোমার কিছু? এই যে তুমি স্কার্ট পেয়েছো, এতে আমি অনেক খুশি। সবার জন্য দোয়া করি যেন সবাই হাসি মুখে বাড়িতে যায়। ইনশাল্লাহ। আমিও সবার জন্য দোয়া করি, যারা আমরা এখানে সবাই আমরা একটা পরিবার। আর এই পরিবারকে নিয়ে আমরা মানে অনেক দিন যাবৎ ধরে ক্লাস করে, গ্রুমিং করে আজকে এই পর্যায়ে এসেছি। তো আমি চাই না কাউকে হারাতে। আমি সবার জন্য দোয়া করি আর সবাইকে থাকার জন্য মানে কি বলবো, দোয়া আমার। এখন আমাদের এখানে যে যার কথা না বললে নয়, সে যে আমাদের রিয়াদ, যে এত আমাদের রিয়াদ খুবই এক্সাইটেড। সে মানে তাকে কি বলবো, যে নাচ দেখাইছে রে ভাই, আমি তো ফিদা হয়ে গেছি। এখন তোমার কি বলার আছে একটু বলো আমার দর্শকদেরকে। আসসালামু আলাইকুম, আমি রিয়াজুল ইসলাম রিয়াজ। আমি অনেক পরিশ্রম করেছি এবং পরিশ্রমের ফল কখনো বৃথা যায় না। আমি আজকে সেমিফাইনালে ইয়েস কার্ড পেয়েছি এবং কষ্ট করলে কেষ্ট মেলে, এটা আমি আজকে বুঝতে পারলাম। থ্যাংক ইউ, তোমাকেও ধন্যবাদ। এত সুন্দরভাবে আমাদের পাশে এসে এইভাবে এত সুন্দর তোমার ট্যালেন্ট। ভাইরে ভাই, আপনারা যদি ওর ট্যালেন্ট দেখেন তাহলে কি বলবো, নোবেল পুরস্কার ও পাবে। এত মানে জ্ঞানী। আর আমাদের অনেকেই আছে, তাদের একটু কথা বলি। আর আমাদের যে কি বলবো, আবির তুমি কিছু বল। হ্যালো, আসসালামু আলাইকুম। খুবই ভালো, খুবই এক্সাইটেড যাব। ইনশাআল্লাহ ইয়েস কাট নিয়ে আসবো। ইনশাল্লাহ, অবশ্যই দোয়া করি তুমিও যাতে আমার মতন একটা ইয়েস কাট নিয়ে চলে আসো। আর আমাদের ঋতু, তুমি কিছু বলো। হ্যাঁ, কারণ আমি প্রথমে কথা বলছি এটা হ্যালো, আসসালামু আলাইকুম। মেন রুমে আছি, ওয়েট করছি কখন যাব, খুব এক্সাইটেড। অবশ্যই তোমার জন্য দোয়া, যাতে তুমিও এই ইয়েস কার্ডটা নিয়ে আসো। সবার জন্য দোয়া। এটাই বলতো।
আমাদের আরোহী কিছু বলো, আরুষি সরি। কি বলবো, কিছু বলার নেই, ওয়েটিংয়ে আছি। আমি আমার জীবন থেকে অবশ্যই ওয়েটিংয়ে আছো, ইনশাল্লাহ তুমিও ইয়েস কার্ড পেয়ে যাবা, আমি দোয়া করি। আর আমাদের যে হিরো চিকনা সালাম মালটার ভাল লাগছে, আমি একটা অভিনয় ওকে এই ডায়লগটা দিয়েছিলাম, সেই পলক তার কিছু কথা শুনে। হ্যালো, দিস ইজ শেখ ফরিদ পলক, ফ্যাশন মডেল অ্যান্ড অ্যাক্টর। আমি খুব এক্সাইটেড বিকজ আজকে আমাদের মিস্টার মিস গ্ল্যামার লুক সিজন 5-এর সেমিফিনালে, এবং এই ফিনালেতে আমি অলরেডি দেখতে পাচ্ছেন ইয়েস কার্ড পেয়ে গিয়েছি। সো আমি খুবই হ্যাপি, খুবই ভালো লাগছে। তবে আবার খারাপ লাগছে এটা ভেবে অনেকে এখন ওয়েটিংয়ে আছে, অনেকের মন ভাঙছে, তাদের কথা ভেবেও খারাপ লাগছে। তবে আমার উইশ থাকবে তারা সবাই যে পরিসরেই থাকুক না কেন, যার যে জায়গা থেকে অনেক দূর এগিয়ে যাবে। কারণ এই ইয়েস কার্ড বা এটা কোনো মুখ্য বিষয় নয়, প্রত্যেকের কাজ দিয়ে তারা ব্রাইট ফিউচার করবে এবং দেশের সংস্কৃতির জন্য অনেক অবদান রাখবে। এটাই থাকবে আমার বেস্ট উইশেস। থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বলার জন্য। আমাদের এখানে অনেকে আছে, অনেকেই উপরে চলে গেছে, আর মানুষ অভিন্ন অডিশন দেওয়ার জন্য অনেকেই বাইরে আছে, অনেকেই এখন অডিশন দেয়নি, তারা ওয়েটিংয়ে আছে, অনেকেই অডিশন দিয়ে ওয়েটিংয়ে আছে, ইয়েস কার্ড এখনও পাইনি। তো আমার জন্য দোয়া করবে। আর আসলে আমি খুবই এক্সাইটেড, আমি কী বলবো। ধন্যবাদ সবাইকে আমার এই ব্লগটা দেখার জন্য, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।